পটলের তো অনেক রকম রান্নায় আপনারা খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটলের একটি অসাধারণ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপি। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো ছালগুলো ছুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটা আমি রেখে দেবো 5 মিনিট। এখানে আমি একটি মশলা বানিয়ে নেব। নিয়েছি কালো সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ আর পোস্ত 1 চামচ। আর আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা 4টি আর টমেটোটা আমি গ্রেট করে নেব। আর এই মশলাগুলো আমি পেস্ট বানিয়ে নেব। আমি সরষের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এখানে আমি একটি কড়াই গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ। ভালোভাবে তেলটা নাড়িয়ে দিলাম। এবার আমি পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। এবারে কড়াইয়ে আরেক চামচ তেল দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটু নাড়িয়ে নিলাম। এবার আমি সরষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম ওই বাটি ধুয়ে একটুখানি জল। বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 2টি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। কষানো আমার হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 কাপ জল। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওটা আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমার 2 মিনিট। এরপর আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আমি ঢাকা দিয়ে 2 মিনিট কম আঁচে রেখে দেব।
2 মিনিট পর খুলে দেখি আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আমার জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি 1 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদে পটলের এই রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।